চ এবার দেখি দেখ অতীতকালের কোনো কাজ মানে আগে দেখেছিস কি প্রেজেন্ট টেন্স দেখেছিস প্রেজেন্ট টেন্স চারটে ভাগ দেখেছিস প্রত্যেকটি টেন্সের চারটে ভাগ হয় দেখেছিস প্রেজেন্ট টেন্সটা পরিষ্কার হয়েছে প্রেজেন্ট টেন্সের কটা ভাগ দেখেছিস চারটে ভাগ প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিষ্কার হয়েছে এটুকু তো পরিষ্কার হয়েছে এইবার দেখ এবার প্রেজেন্ট টেন্সটার পরিবর্তে আমরা শিখেছি আমরা কোথায় এলাম পাস্ট টেন্সে কি আছে দেখ পাস্ট টেন্সে আছে কি পাস্ট টেন্সে এরকম চারটে ভাগ আছে প্রেজেন্ট টেন্সে যেরকম চারটে ভাগ দেখেছিস প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এখানেও একই ভাগ ভাগগুলো কি এখানে ওখানে যে প্রেজেন্ট হয়েছিল এখানে তো পাস্ট হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিষ্কার প্রেজেন্ট টেন্স মানে কি দেখেছিলি বর্তমানে কোনো কাজ ঘটছে চলছে এসব বোঝাতে মানে বর্তমানের ঘটনা প্রেজেন্ট মানে ঠিক আছে পড়ছিস প্রেজেন্ট কিন্তু পড়াটা কমপ্লিট করে ফেলবি পড়াটা হয়ে যাবে তোর ওই যে আমি যখন বিকালবেলা পড়েছি তখন আমার পাস্ট হয়ে গেছে বিকালে পড়েছিস এটা পাস্ট হয়ে গেছে ঠিক আছে এবার ওই আবার যখন কালকে সকালে স্কুল যাব তখন ওটা ফিউচার হচ্ছে কিন্তু এখন আমরা কোথায় এলাম ওই বিকেল বেলায় পড়েছিস ওই ঘটনায় পাস্ট টেন্স মানে অতীতকাল যে কোনো কাজ তোর অতীত হয়ে গেছে মানে অতীত হয়ে গেছে মানে কি ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই তো ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক না দেখ এবার পাস্ট ইনডিফিনাইট টেন্স এবার আমি কি বললাম যে প্রেজেন্ট টেন্স যেরকম চারটে ভাগ পেয়েছি পাস্ট টেন্সেও চারটে ভাগ আছে কি কি পাস্ট ইনডিফিনাইট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিষ্কার হয়েছে পাস্ট ইনডিফিনাইট কাকে বলছে দেখ অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল এখন আর বিদ্যমান নেই আর একটা প্রেজেন্ট টেন্সে পেয়েছিলাম দেখেছিলে কি পেয়েছিলাম বলতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছুক্ষণ আগে ঘটেছে ঘটনা কিন্তু তার ফল এখনো বর্তমান মানে আমি পরীক্ষা দিয়ে দিয়েছি আমি তোর 32শে ডিসেম্বর ঠিক আছে কিন্তু রেজাল্ট এখনো বেরোয় নাই রেজাল্টটা যখন বেরিয়ে যাবে তোর ওই ক্লাসটা অতীত হয়ে যাবে ওই পরীক্ষাটা অতীত হয়ে যাবে হ্যাঁ তো 33শে জানুয়ারি যদি বেরিয়ে যায় রেজাল্ট 32শে ডিসেম্বর তুই পরীক্ষা দিয়েছিস 33শে জানুয়ারি তো রেজাল্ট বেরোলো তখন ওটা অতীত হয়ে গেল কিন্তু এখানে কি বলছে দেখ অতীতকালে কোনো কাজ বোঝাতে যা বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল এখনো বিদ্যমান নেই মানে সম্পর্ক পাট চুকে গেছে আর কি অতীত পাস্ট ইজ পাস্ট আর কি ঠিক আছে সব ঘটনা মিটে গেছে তাকে বলছে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বাংলায় কি দেখে চিনবি দেখ বাংলায় ক্রিয়া শেষে থাকবে শেষে ল লাম ত তাম তে তেন এসব যুক্ত থাকবে করতাম খেতাম খেয়েছিল গিয়েছিল করেছিল ঠিক আছে এক বছর আগে চান করেছিল ওগুলো এবার আসবে ওই এক একটা ভাগে আসবে তাহলে সাধারণত কি দেখবি বাংলাতে যে বাক্যগুলোকে চিনবি শেষে দেখবি ল লে লাম ত তে তাম তেন এসব থাকবে ঠিক আছে এরকম দেখে চিনে নিবি আর ইংরাজি স্ট্রাকচার কিরকম থাকবে ইংরাজি স্ট্রাকচারটা তুই এরকম করে গঠন করবি বা ইংরাজি এইরকম স্ট্রাকচারে যদি থাকে তাহলে তো বুঝবি যে না এটা কিন্তু কোন টেন্স আছে পাস্ট টেন্স আছে না এটা ফিউচার টেন্স আছে না এটা প্রেজেন্ট টেন্স আছে কি দেখে বুঝবি ইংরেজি সেন্টেন্সগুলোকে এই তো এই স্ট্রাকচারে যদি থাকে যেটা যে স্ট্রাকচারে থাকবে তো প্রেজেন্ট টেন্সের সব স্ট্রাকচারগুলো দেখেছিস আমি যদি ধরতে পারি সব বলতে পারি ফটফট করে ঠিক বলতে পারবি বল তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা বল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা বল সাবজেক্ট সাবজেক্ট বলা আছে হ্যাভ হ্যাজ তারপরে ভিতরি বাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ঠিক বললি তো সাবজেক্ট তারপরে গেল যা বার কর ঠিকই বললি না তুই কখনো ঠিকই বলিস না দেখ ভালো করে দেখ বাবা দেখ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে একদম শেষ কি আছে বল প্রেজেন্ট পারফেক্ট বার করেছিস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি পারফেক্টর বলতে যাচ্ছি পারফেক্ট আমি তোকে বলি না আমি তোকে শুনতে হবে কানে তোকে কানে তো শুনতে হবে তাহলে বলে ওটা তো পারবো বল ওই যে পজিটিভ হবে সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন বিন হ্যাঁ বিন হচ্ছে তো
তারপর হবে V1 এর সাথে ing, হুম তারপর যে ওই যে কি ফর ফ্রম সিন্স, তারপর অবজেক্ট। ওই তো, তাহলে দেখবি, পারফেক্ট তাহলে ওই রকম থাকবে এক একটা, দেখবি তুই। তারপরে দেখ এখানে প্রেজেন্ট পাস্ট টেন্সের যে স্ট্রাকচারটা পাবো দেখবি, পাস্ট ইনডেফিনিট টেন্সে দেখ পজিটিভ সেন্টেন্স হলে কি রকম হবে, পজিটিভ সেন্টেন্স হলে কেমন হবে, প্রথমে ওখানে কি এসেছিল, ওটা বারগর, ইনডেফিনিট টেন্সটা বারগর। প্রেজেন্ট হুম? প্রেজেন্ট হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি ছিল, দেখ দেখি এইখানটা কি ছিল, এই জায়গাটাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই জায়গাটাতে, এই জায়গাটাতে কি ছিল, সাবজেক্ট ছিল, তারপরে কি ছিল, V1 ছিল, আর এখানে কি হলো, V2 V2 হয়ে গেল। পরিবর্তন দেখ, অবজেক্ট যেখানে আছে সেখানেই থেকে গেল। আমি তোকে টেন্স শেখানোর আগেই প্রথমেই বলেছিলাম যে তুই সেন্টেন্স শিখে গেলি, সেন্টেন্স ভালো করে শিখেছিস মজা করে। তো সেন্টেন্স শেখার পরে আমি কি বললাম, যে সেন্টেন্স হচ্ছে একটা স্ট্যান্ড পয়েন্ট, সেন্টেন্স শিখে গেলি ব্যাস। এবার যত গ্রামার দেখবি, যত সেন্টেন্সের পরে যত গ্রামার দেখবে, সেন্টেন্সকে নিয়ে খেলা করবে, সেন্টেন্সের বিভিন্ন অংশ নিয়ে খেলা করবে দেখবি। ইয়ে তো দেখবি টেন্সে কোন জিনিসটাকে নিয়ে খেলা করছে, ভার্বটাকে নিয়ে খেলা করছে। দেখ সাবজেক্ট যেখানে বসে আছে সেখানেই বসে আছে, দেখ সব জায়গাতেই দেখ তো, সাবজেক্ট যেখানে বসে থাকে সেখানেই বসে আছে, ওদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কোনগুলোকে নিয়ে, ভার্বগুলোকে নিয়ে। প্রেজেন্ট টেন্সে দেখ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হলো, V1 ছিল, এটা V2 হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। আবার দেখ নেগেটিভ সেন্টেন্সটা কি আছে, দেখ সাবজেক্ট আছে, ওখানে কি কি ডু বা ডাজ ছিল, এখানে ডিড, শুধুমাত্র ডিড, আর কিচ্ছু না। ডাজের কোনো ব্যাপার না, ডিড বসে গেল, তারপর নট বসে গেল, তারপরে তারপরে এখানে V1 হবে, ঠিক আছে। এখানে ইচ্ছা করেই ভুল করা হয়েছে, তুই বুঝতে পারছিস, কারণগুলো বলা হয়েছে তোকে ভুল করার কারণ, সেটা না বলাই ভালো। কিন্তু এই যে V2 করা আছে না, V2টা হচ্ছে কি V1, ঠিক আছে। আর তারপর অবজেক্ট, তারপরে দেখ, আর এখানে দেখ ডিডটা আগে চলে এলো, এগুলো আগে করেছিস, বারবার করেছিস, শুধু ডু বা ডাস বা ডিডের এই ব্যাপারটা হয়ে গেল। এবার দেখ কিছু উদাহরণ দেখলে, বলছে আমি ভাত খাইয়াছিলাম বা খেয়েছিলাম, আই এট রাইস, কি আই এট রাইস, এখানে দেখ আইটা হলো সাবজেক্ট, এটটা হলো তোর ভার্ব, আর রাইসটা হলো অবজেক্ট, মিলে গেল নাকি, দেখ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমি স্কুল গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, সে স্কুল গিয়েছিল, হয়ে গেল। আর একটা কি নোট দিয়েছি, দেখ কি নোট, যাকে পড়া রাতে বেলা সে পড়তে পারে। কথা বলিস না, কি পড়বে না, পড়া তো শুরু হবে কাল থেকে রে। ও আচ্ছা, কি হবে? না কেউ না, কেউ নাই রে। এই দেখ দেখি কি বলেছে নোটটাকে, পাস্ট ইনডেফিনাইট টেন্স যুক্ত কোনো সেন্টেন্সে যদি মেন ভার্ব না থাকে, তাহলে সেক্ষেত্রে বি ভার্বই মেন ভার্ব হিসেবে যুক্ত হয়, যদি কোনো মেন ভার্ব না থাকে। এখানে মেন ভার্ব কোনগুলা, হ্যাঁ থাক, ওগুলো থাক, বাড়ি থাক, যদি মেন ভার্ব না থাকে। হ্যাঁ, এখানে দেখ, এখানে কোনো মেন ভার্ব আছে, কোথা? এখানে কোনো মেন ভার্ব আছে, না। দেখ দেখি আছে মেন ভার্ব, ইউ ডিড দ্য ওয়ার্ক, মেন ভার্ব কি, Work? ওয়ার্কটা ভার্ব হলো এখানে, না, কি আছে অবজেক্ট তো ওয়ার্কটা, object দ্য ওয়ার্ক কাজটি, ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে হচ্ছে বি sentence। ভার্বকে দেখ, বি ভার্বকে দেখ মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। বি ভার্ব ইজ, ডু বা ডাজ, ঠিক আছে। আর আমি বেশি সাহেব বিভাগ। হুম, এবার দেখ পাস্ট কন্টিনিউয়াস, এবার দেখ পাস্ট ইনডেফিনিট আগের দিন করেছিলাম, আবার বললাম, আবার আজকে দেখ পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলছে, না ওইটা কি বললাম বলতো, ডিড বললাম তো, ডিড না, যদি ধর উম, যেমন আই ওয়াজ, I was সেখানে একটি সেখানে একটি কুকুর ছিল, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখানে কি লিখবি তুই, দেয়ার ওয়াজ হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। তো দেয়ার ওয়াজ এ ডগ, ওয়াজটা কি হয়ে গেল, বিভাগ বি ভার্ব হয়ে গেল, বি ভার্ব টু ওয়াজ,
এখানে কোনো মেন ভার্ব নাই যেহেতু, সেহেতু ওয়াজটা বি ভার্ব, বুঝলো? বেশ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল। কন্টিনিউয়াস মানে কি চলা, তাহলে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার দেখ বাংলায় চেনার উপায় কি, কি দেখে চিনবো বাংলা থেকে বল, বাংলায় কি দেখে চিনবো? বাংলায় ক্রিয়ার শেষে তে ছিল, ওইখানে কি ছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি শিখেছিলাম? কি শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হুম, টেন্সে কি শিখেছিলাম? ওই যে তেছি তেছি, তেছো দেখছিল তো? আর এখানে দেখ তে ছিল, ল লেলাম, বললাম না ল লেলাম থাকবে, তে ছিলাম, তে ছিল, খুব সোজা জিনিস। এবার দেখ সাবজেক্ট, ওখানে কি ছিল? অ্যামিজার ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে ওয়াজ হয়ে রয়ে গেলো, বাদ বাকি সব দেখ এক। সাবজেক্ট বুঝলো, সাবজেক্ট আছে, অ্যামিজার ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এখানে হয়ে গেল ওয়াজ হয়ে। এমভাবে কি ভিটু হবে ওই যে না কন্টিনিউয়াসে কন্টিনিউয়াসে কেন? কিচ্ছু না কন্টিনিউয়াসে, কন্টিনিউয়াসে তো মেন ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে মেন ভার্বের সাথে আইএনজি। ভিটু কন্টিনিউয়াস যে, হবে না তো না না কন্টিনিউয়াস মানেই মেন ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? কন্টিনিউয়াস মানেই মেন ভার্বের সাথে আইএনজি, এটা মনে রাখবি। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, তার আগে ব্যাপারগুলো যা যা করা হবে, ঠিক আছে? তাহলে দেখ সাবজেক্ট বুঝলো, বি ভার্ব এখানে কি ওয়াজ ওয়ের, মেন ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট বা others হয়ে গেল। এখানেও তাই, বি ভার্বের পরে নট যোগ, একই ব্যাপার, হ্যাঁ একই ব্যাপার। এখানে ওয়াজ ওয়েরটা আগে চলে এলো, একই ব্যাপার। কি কঠিন আছে বল আমাকে এবার, কোনো কঠিন আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যা ছিল ছাঁচ, একই ছাঁচ, ওখানে অ্যামিজার ছিল, অ্যামিজারটা পরিবর্তন হয়ে ওয়াজ ওয়ের হয়ে গেল। আর কোনো পরিবর্তন আছে এখানে? না। এবার দেখ এখানে আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, এটা খুব বড় পড়া। দেখ গতকাল সন্ধ্যায় সে ঢাকা যাইতেছিল, হি ওয়াজ হি সাবজেক্ট, ওয়াজ বিভার্ব, গোয়িং মেন ভার্বের সাথে আইএনজি যোগ, টু প্রিপোজিশন, ঢাকা ঢাকাতে, হুম, লাস্ট ইভিনিং গত সন্ধ্যাবেলা, হয়ে গেল, মজা হলো। তারপরে দেখ আমি একা 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 গান গাইতেছিলাম, আই ওয়াজ সিঙ্গিং সং অ্যালং, আমি স্কুলে ভালো লাগে আমার গান করিস তো বলবি বাড়িতে এসে আমি একা একা গান গাইতেছিলাম, আর ওটা কোন টেন্স হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ওর তো কোনো ফল নাই, তুই একা একা গান গাইতেছিলিস বা গাইতেছিলিস বাস, ওর তো কোনো মানে ফলাফল আর বিদ্যমান নাই তো। একা একা গান গিয়েছিলিস বলে তোর বাড়িতে এসে একটা কোনো ট্রফি দিয়ে যাবে এরকম কিন্তু ব্যাপার তো নাই। তাহলে গান গেয়েছিস, শেষ হয়ে গেছে ঘটনা। সেক্ষেত্রে তুই এখানে বাড়িতে এসে কি বললি? আমি স্কুলে একা একা গান গাইতেছিলাম, তাহলে এটা কোন টেন্স হয়ে গেল? কোন টেন্স হয়ে গেল? ওই যে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। আর সুন্দর করে দেখ, এরকম করে ইংরেজি করে দিবি, হয়ে গেল। গঠন আমি এটা দেখিস, বলবো আই ওয়াজ সিঙ্গিং সং এর কি অ্যালং, হ্যালো হুম, অ্যালোন, এটা আমি বলবো এটা বলবে বাস। এবার দেখ সাবজেক্ট ফার্স্ট পার্সন অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, এগুলো তো জানিস। ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাঁ, এম ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, আই আমি এম বলছি হ্যাঁ আই আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সি হি, হি সি, সি হি তো বলো হিসি বলে দিস না আবার, তাহলে আবার মুশকিল হয়ে যাবে। হয়ে গেল, এগুলোর দেখার কিচ্ছু নাই। এই দেখ আর উই ইউ আর দের, অন্যান্য প্লুরালের ক্ষেত্রে ওয়ের বলবে, এগুলো মজা করার জন্য দেওয়া হয়েছে। আবার দেখ পাস্ট পারফেক্ট টেন্স, কিচ্ছু না, ওই দেখ অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়েছে, এইখানটা তোকে দেখতে হবে বাংলাটা বোঝার জন্য। দেখ এখানে, দেখ এখানে কি বলা হয়েছে, অতীতকালে দুটি কাজ না কি বলবো না আজকে, আজকে বলবো না, দুটোই থাক, ঠিক আছে? আর একদিন করবো পাস্ট টেন্স শেষ। এখন দুটো মুছে দাও